তাহলে আমাদেরও ভাগ্যের চাকা ঘুরে যাবে। ঠিক কিনা বলেন? আমরাও তার অধীনে শান্তিতে থাকবো, সুখে থাকবো। নেন বাইতুল মুকাদ্দাসের চাবি। হযরত ওমরের হাতে বাইতুল মুকাদ্দাসের চাবি বুঝিয়ে দিলেন। বিনা যুদ্ধে, বিনা রক্তপাতে বাইতুল মুকাদ্দাস বিজয় হয়ে গেল। মুসলমানদের প্রথম কিবলা বিজয় হয়ে গেল। কোনো যুদ্ধ করার দরকার নাই, কোনো যুদ্ধ করার প্রয়োজন হয় নাই। ও মুসলমান, এমন অভূতপূর্ব বিজয় কিভাবে পেলেন? এমন অভূতপূর্ব বিজয় পাওয়ার কারণ হলো হযরত ওমর আল্লাহ তাআলাকে ভয় করতেন। ঠিক কিনা বলেন? হযরত ওমর আল্লাহ তাআলাকে ভয় করার কারণে আল্লাহ তাআলা কাফের মুশরিকদের অন্তরের মধ্যে হযরত ওমরের ভয় ঢুকায় দিছে। আর হযরত ওমরের ভয় ঢুকায় দেওয়ার কারণে বিনা রক্তপাতে, বিনা যুদ্ধে, বিনা মারামারিতে, কাটাকাটিতে মুসলমানরা বাইতুল মুকাদ্দাস বিজয় করে ফেলেছেন। ঠিক কিনা বলে? সেই ওমর বর্তমানে যে মসজিদুল আকসা মুসলমানদের প্রথম কিবলা, দেখেন ফিলিস্তিনের পাশে হলো মিশর, পৃথিবীর পরাশক্তি একটা রাষ্ট্র। সৌদি আরব পৃথিবীর পরাশক্তি একটা রাষ্ট্র। জর্দানেরও সেনাবাহিনী শক্তিশালী সেনাবাহিনী, আমিরাতের সেনাবাহিনী শক্তিশালী সেনাবাহিনী। তারা মসজিদুল আকসাকে মুক্ত করার সাহস করে না। কিন্তু রাসূলের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 10,000 সেনাবাহিনী প্রেরণ করেছিলেন মসজিদুল আকসাকে মুক্ত করার জন্য। কয় হাজার সেনাবাহিনী? হযরত খালিদ ইবনুল ওয়ালিদের নেতৃত্বে 10,000 সেনাবাহিনী প্রেরণ করেছিলেন জেরুজালেমে। 10,000। হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে হযরত ওমর 10,000 সেনাবাহিনী প্রেরণ করলেন জেরুজালেমে মসজিদুল আকসাকে মুক্ত করার জন্য। কারণ হযরত ওমর ছিলেন মুমিন, সে আল্লাহকে ভয় পাইত। আল্লাহ তাআলাকে ভয় পাওয়ার কারণে ওমরের ভয় আল্লাহ তাআলা কাফের মুশরিকদের অন্তরের মধ্যে ঢুকায় দিয়েছে। ঠিক কিনা বলেন? আপনিও যদি আল্লাহ তাআলাকে ভয় পান, আপনিও যদি আল্লাহ তাআলাকে ভয় পান, নাফরমানরাও আপনাকে ভয় পাবে। এটা আল্লাহ তাআলা ভয় ঢুকায় দেয়। ঠিক কিনা বলেন? মুসলমান, আল্লাহর কসম করে বলি, আমরা যদি আল্লাহর গোলামি করি, সারা পৃথিবীর কীট পতঙ্গ আমাদের গোলামি করবে। এমনকি বনের পশু পর্যন্ত আমাদের কথা শুনতে বাধ্য হবে। ঠিক কিনা বলেন? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু মসজিদুল আকসাকে মুক্ত করার জন্য মদিনা থেকে 10,000 সেনাবাহিনী পাঠালেন জেরুজালেমে। হযরত খালিদ ইবনুল ওয়ালিদের নেতৃত্বে যখন তারা জেরুজালেমে গেলেন, 10,000 সেনাবাহিনী যে পুরা জেরুজালেম শহরটাকে ঘেরাও করলেন। হযরত খালিদ ইবনুল ওয়ালিদ খ্রিস্টানদের কাছে পত্র পাঠালেন, এ খ্রিস্টানেরা, আমাদেরকে আমাদের আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর পাঠিয়েছেন 10,000 সেনাবাহিনী নিয়ে। আমরা আমাদের প্রথম কিবলা মসজিদুল আকসাকে মুক্ত করতে আসছি। যদি আমাদের তরবারির হাত থেকে বাঁচতে চাও, তাহলে মসজিদুল আকসার চাবি আমাদেরকে বুঝিয়ে দাও। যদি তোমরা আমাদের হাত থেকে বাঁচতে চাও, আমাদের তরবারির আঘাত থেকে বাঁচতে চাও, তাহলে মসজিদুল আকসার চাবি আমাদের হাতে বুঝায় দাও। যুদ্ধ করা লাগে নাই, 10,000 সেনাবাহিনী পুরা জেরুজালেম শহরটাকে ঘেরাও করে রাখছে। খ্রিস্টানরা গোয়েন্দা পাঠালেন, আসলে মুসলমানরা কি করতেছে দেখা গেল। 10,000 সেনাবাহিনী পুরা জেরুজালেম শহরটাকে ঘিরে আছে। হযরত খালিদ ইবনুল ওয়ালিদ খ্রিস্টানদের প্রধানদের কাছে পত্র লিখছে, আমি নির্দেশ দিতে দেরি, তোমাদের জেরুজালেমকে মাটির সাথে মিশিয়ে দিতে দেরি না। এখন কি করবা? মসজিদুল আকসা মুক্ত করবা, আমাদের হাতে চাবি বুঝাই দিবা, নাকি আমাদের সাথে লড়াই করবা? যদি আমাদের সাথে লড়াই করার জন্য তোমরা রাজি থাকো, তাহলে মনে রেখো তোমাদের সন্তানদেরকে এতিম করতে হবে, স্ত্রীদেরকে বিধবা করতে হবে। আল্লাহু আকবার। এমন ভাবে হুমকি দিলেন, আমরা 10,000 সেনাবাহিনী জীবন দেবার জন্য জেরুজালেমে আসছি, মসজিদুল আকসা মুক্ত না করে আমরা মদিনায় ফিরে যাব না। আল্লাহু আকবার। মসজিদুল আকসা মুক্ত না করে আমরা মদিনায় ফিরে যাব না। 10,000 সেনাবাহিনী রেডি হয়ে গেলেন যুদ্ধ করার জন্য। খালিদ ইবনুল ওয়ালিদ নির্দেশ দিবেন এখনই তাদের উপর আক্রমণ করার জন্য। খ্রিস্টানরা এমন ভাবে ভয় পেয়ে গেল, তারা খালিদ ইবনুল ওয়ালিদের কাছে আইসা বলল, এ মুসলিম সেনাপতি খালিদ ইবনুল ওয়ালিদ, আমরা তোমার সাথে কোনো লড়াই করতে চাই না, তোমাদের সাথে আমরা কোনো রক্তপাত চাই না, আমরা বিনা রক্তপাতে মসজিদুল আকসার চাবি মালিকানা তোমাদেরকে বুঝিয়ে দিব।
মানে কুকুরকে মুগুর না দিলে কখনো ঠান্ডা হয় না, যেমন কুকুর তেমন মুগুর দিতে হয়, ঠিক কিনা বলেন? খালিদ ইবনুল ওয়ালিদ যখন আক্রমণ করবে খ্রিস্টানরা ভয় পেয়ে গেল। তারা শর্ত জুড়ে দিল, আমরা তোমাদের সাথে কোনো লড়াই করব না, বিনা লড়াইয়ে বিনা রক্তপাতে আমরা মসজিদুল আকসা তোমাদের হাতে বুঝাই দিব। তবে শর্ত হলো তোমাদের যিনি আমির আছেন আমিরুল মুমিনিন হযরত ওমরকে মদিনা থেকে জেরুজালেমে আসতে হবে। আল্লাহু আকবার। আমরা তার হাতে মসজিদুল আকসার চাবি বুঝিয়ে দিব। খালিদ ইবনুল ওয়ালিদ হযরত ওমরের কাছে চিঠি লিখলেন, আমিরুল মুমিনিন জেরুজালেমের খ্রিস্টানরা বিনা যুদ্ধে বিনা রক্তপাতে রাজি হয়েছে, তারা আমাদের প্রথম কিবলা মসজিদুল আকসাকে আমাদের হাতে তুলে দিবে, তবে শর্ত হলো আপনাকে জেরুজালেমে আসতে হবে। এই খবর যখন হযরত ওমর পাইলেন, তিনি মদিনা থেকে জেরুজালেমের উদ্দেশ্যে রওনা দিবেন। কিছু মুসলমান সাহাবী বললেন, আমিরুল মুমিনিন আপনি একা একা জেরুজালেমে যাবেন না, কারণ খ্রিস্টানদের ষড়যন্ত্র আমরা জানি, আপনাকে মরুভূমির মধ্যে নিয়ে ওই খ্রিস্টানরা আপনাকে হত্যা করবে। বলেন নাউজুবিল্লাহ। হযরত ওমর বলে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমি এমন রবের গোলামি করি যেই রব আমার নিরাপত্তা দান করবে। আল্লাহু আকবার। আমি এমন রবের হুকুম মানি, এমন রবের ইবাদত করি যেই রবই আমাকে নিরাপত্তা দেওয়ার জন্য যথেষ্ট। মুসলমানরা বললেন, আমিরুল মুমিনিন আপনি একা একা বিশাল মরুভূমির পথ পাড়ি দিয়ে জেরুজালেমে যাবেন, খ্রিস্টান সৈন্যরা আপনাকে মরুভূমির ভিতরে অ্যাটাক করতে পারে, আক্রমণ করে আপনাকে শহীদ করে দিতে পারে। হযরত ওমর কেমন সাহসী দেখেন। আমরা হইলে তো 10-12 হাজার সৈন্য নিয়ে যাইতাম আগে পিছে, ঠিক কিনা বলেন? 2 দিনের জন্য ক্ষমতায় আইসা আগে পিছে রাস্তা বন্ধ করে তারা 2 দিক থেকে তারা নিরাপত্তা নিয়ে রাস্তা পার হয়, ঠিক কিনা বলেন? ঘর থেকে বাথরুমে যাবে সেখানেও তাদের নিরাপত্তা লাগে। হযরত ওমর বলে, আমাকে কে মারবে? আমি তো কারো 2 পয়সা তসরুফ করি নাই, আমি তো জনগণের চাল চুরি করি নাই, কম্বল চুরি করি নাই, আমি তো জনগণের অধিকার নষ্ট করি নাই, আমাকে জনগণ কেন মারবে? ঠিক কিনা বলেন? বলে, আমি জেরুজালেমে যাব, আমার কোনো নিরাপত্তার দরকার নাই, আমার নিরাপত্তা দিবেন। তিনি তার গোলামকে বলেন, এই গোলাম একটা উট রেডি কর। সুবহানাল্লাহ বলেন। এই গোলাম উট রেডি কর। এবার একটা উট হযরত ওমরের জন্য রেডি করা হলো। হযরত ওমর উটের পিঠে বসলেন আর তার গোলামকে বললেন, লাগাম টান, জেরুজালেমের দিকে হাঁটা শুরু কর। সকালবেলা হাঁটা শুরু করলেন জেরুজালেমের দিকে। হাঁটতে 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 প্রায় দুপুর হয়ে গেল। হযরত ওমর বুঝতে পারতেছেন মরুভূমির বালুগুলো গরম হয়ে গেছে আর সূর্যের তাপ বেড়ে গেছে। ওই যে গোলাম উটের লাগাম টানতেছে, তার শরীর থেকে টপ টপ করে ঘামের ফোঁটা পড়তেছে। হযরত ওমর এই দৃশ্যটা দেখলেন যে তার গোলামের শরীর থেকে ঘাম ঝরতেছে। নিচে হলো মরুভূমির বালু, যখন সূর্যের তাপ বেড়ে যায় মরুভূমির বালুগুলো গরম হয়ে যায়। একে তো মরুভূমির গরম বালু, আবার দ্বিতীয় হলো সূর্যের তাপ বেড়ে গেছে, গোলামের টপ টপ করে শরীর থেকে ঘাম পড়তেছে। এই দৃশ্য দেখে হযরত ওমর উটের পিঠ থেকে লাফ দিয়া জমিনে নেমে গেল। এবার গোলামের হাত ধরে বলে, তুই উটের পিঠে বস, এবার আমার লাগাম টানার সময় হয়ে গেছে। আর বাঁচতে কোন সুবহানাল্লাহ। কি ইনসাফ দেখাইছেন হযরত ওমর। গোলাম ওমরের হাত ধরে বলে, আমিরুল মুমিনিন আমি তো আপনার গোলাম, আমার কাজই তো হলো উটের লাগাম টানা, আপনার সেবা করা, খেদমত করা, আপনি কেন উটের পিঠ থেকে নামছেন? হযরত ওমর বলে, গোলাম রে, আমারে হাসরের মাঠে ঠেকাইস না। আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে, হে ওমর তোকে ক্ষমতা দিয়েছিলাম, তুই একজন গোলামকে মরুভূমির মধ্যে দিয়া সারাদিন উটের লাগাম টানাইছস, তুই তার প্রতি কেন ইনসাফ করস নাই? এ গোলাম, হাসরের মালিক, হাসরের ময়দানে আরশের মালিক যদি আমাকে জিজ্ঞেস করে, আমি ওমর আল্লাহর আদালতে জবাব দেওয়ার কোনো ভাষা থাকবে না। আল্লাহু আকবার। গোলাম বলে, না 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 আমিরুল মুমিন আপনি উটের পিঠে বসেন। হযরত ওমর বলে, বেটা যেটা বলছি সেটা কর, যেটা বলছি সেটা কর। গোলাম বলে, না আমি আপনার এই কমান্ড মানতে পারবো না, কারণ আমার কাজ হলো আপনাকে খেদমত করা। হযরত ওমর বলে, যা বলছি তাড়াতাড়ি কর। হযরত ওমরের কথা শুন না, এবার গোলাম যায় উটের পিঠে বসলেন। এবার হযরত ওমর নিজে উটের লাগাম টানতেছেন। বিশাল সাম্রাজ্যের মালিক হযরত ওমর উটের লাগাম টেনে টেনে সামনে আগাচ্ছেন। এ ভাই ওঠাউঠি করেন কেন? বসেন।
এতবার বললাম যে বয়ান চলাকালে ওঠাউঠি করা যাবে না, ওঠাউঠি করলে তো বয়ানের মেজাজ নষ্ট হয়ে যায়। আমি তো আপনাদের সময় দিয়েছিলাম যে কারো উঠতে মন চাইলে উঠে চলে যান, বসেন, এটুক সময় দিতে পারেন না। আর 10 মিনিট বয়ান চলবে, রাজি আছে ইনশাআল্লাহ? ওঠাউঠি করবো না তো, 10 মিনিটে মোনাজাত হবে ইনশা। বসেন, চুপ করে বসেন, যে যেখানে বসে আছেন বসেন, যে যেখানে দাঁড়ায় আছেন দাঁড়ায় থাকেন। আল্লাহ তাআলা সকলকে রহম করুন বলি আমিন। আমাদের সকলের গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিন বলি আমিন। এই মাজমাকে আল্লাহ তাআলা কবুল করুন বলি আমিন। বয়ান কি চলবে? বয়ান ভাল লাগতেছে? মনে করেন শিখার কিছু আছে? হ্যাঁ, তাহলে চুপ করে বসেন। শ্রমিকরা হলো আল্লাহর বন্ধু, আল কাসিম হাবিবুল্লাহ। আপনাদের কারণে বাংলাদেশের অর্থনীতির চাকা এখনো সচল আছে, ঠিক কিনা বলেন? আমি সবচেয়ে বেশি শ্রমিকদেরকে ভালোবাসি। আমি জীবনের প্রথম একটা মসজিদে নামাজ পড়িয়েছিলাম, তেজগাঁও রহিম মেটাল। ওই মসজিদের আশপাশ পুরোটাই হলো শিল্প এলাকা। শ্রমিকদের সাথে আমার গভীর সম্পর্ক। যারা শ্রমিক তারা সবচেয়ে ভালো মানুষ, কারণ তারা খেটে খায়, কারো 2 পয়সা মারে না। তাদের অর্থ হলো হালাল অর্থ, ঠিক কিনা বলেন? শ্রমিকদের উপরে মালিকরা জুলুম করে, কিন্তু শ্রমিকরা মালিকের উপরে জুলুম করে না। এই কারণে আপনাদের মজমায় বয়ান করলে একটা রুহানিয়াত আছে। চুপ করে বসেন, আল্লাহ তাআলা সকলকে কবুল করুন বলি আমিন। কোন পর্যন্ত গিয়েছিলাম মনে আছে? কোন পর্যন্ত? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনাদের বয়ান মনে আছে। হযরত ওমর উটের লাগাম টানতেছেন তার গোলামকে উটের পিঠে বসিয়ে। ওমরকে যাকে বলা হয় মেজাজে ওহী। আল্লাহু আকবার। আল্লাহর নবী নিজে বলেছেন, আল্লাহ যদি আমার পরে কাউকে নবী বানায় পাঠাইতো ওমরকে নবী বানাতো। আল্লাহু আকবার। এমন একজন ওমর, অর্ধ জাহানের বাদশা, অর্ধ জাহানের খলিফা হযরত ওমর। চিন্তা করা যায়, অর্ধ জাহানের বাদশা খলিফা হযরত ওমর তার গোলামকে উটের পিঠে চড়ায়া নিজে এবার উটের লাগাম টানতেছে। আল্লাহু আকবার। উটের লাগাম টানতে টানতে হযরত ওমরের শরীর থেকে ঘাম ঝরতেছে, ঘাম। আল্লাহু আকবার। এমনি তো শক্তিশালী মানুষ, উটের লাগাম টানতেছে, তার ঘাড় বেয়ে ঘাম পড়তেছে, চুলের গোড়া থেকে ঘাম পড়তেছে, দাড়ি ভিজে ভিজে ঘাম পড়তেছে। এই দৃশ্য দেখা গোলাম সহ্য করতে পারলেন না, উটের পিঠ থেকে লাফ দিয়ে নাইমা, আমিরুল মুমিনিন ক্ষমা করবেন, এবার আপনি উটের পিঠে বসেন। আবার ওমরকে উটের পিঠে বসায়া গোলাম লাগাম টানতেছে। আল্লাহু আকবার। এইভাবে করে পালাক্রমে 2 জন মিলিয়ে ঝিলিয়ে লাগাম টানতেছে। যখন আবার সকালবেলা হলো, বিশ্রাম নিয়ে লাগাম টানা শুরু হয়ে গেল। দুপুর বেলা হয়ে গেল, হযরত ওমর তাকায় দেখেন তার গোলামের শরীর থেকে ঘাম ঝরতেছে, রৌদ্রের তাপ বেড়ে গেছে, মরুভূমির বালুগুলো উত্তপ্ত হয়ে গেছে। এবার হযরত ওমর বলে, গোলাম রে উটের পিঠে বস। এ গোলাম, এবার আমার সময় হলো লাগাম টানা। হযরত ওমর বলতেছেন, আমিরুল মুমিনিন, আমরা তো জেরুজালেমের কাছাকাছি আইসা পড়ছি। ওই যে জেরুজালেমের গেট দেখা যায়, প্রধান তোরণ দেখা যায়। আমিরুল মুমিনিন, এখন যদি আমি আপনাকে উটের লাগাম টানাই, আর যদি আমি উটের পিঠে বসে থাকি, জেরুজালেমের মানুষগুলো কি বলবে? হায় রে, মুসলমানের বাদশাহ উটের পিঠে গোলামকে বসায়া নিজের উটের লাগাম টানতেছে। আমিরুল মুমিনিন, এত বড় বেয়াদবি আমি আপনার সাথে করতে পারবো না। হযরত ওমর বলে, বেটা এখন তো আমার লাগাম টানার সময়, কে দেখলো না দেখলো এটা আমার দেখার সময় নাই। হাসরের ময়দানে যদি আল্লাহ আমাকে ধরে যে এ ওমর, আমি তোকে ক্ষমতা দিয়েছিলাম, এই কারণে একটা গোলামের উপর ইনসাফ করস নাই, ঠিক কিনা বলেন? গোলামের উপরে জুলুম করেছস, এ গোলাম, আমি হাসরের ময়দানে আল্লাহর আদালতে জবাব দিতে পারবো না। গোলাম রে, উটের পিঠে চড়, উটের পিঠে বস। এবার গোলামকে উটের পিঠে চড়ায়া উটের পিঠে বসায়া হযরত ওমর উটের লাগাম টানতেছে। উটের লাগাম টানতে টানতে জেরুজালেমের কাছাকাছি পৌঁছে গেল। মুসলমান সেনাবাহিনী হযরত ওমরকে সংবর্ধনা দেওয়ার জন্য আসছে। দেখে সাহাবীরা ওমর তার গোলামকে উটের পিঠে বসায়া নিজে উটের লাগাম টানতেছে। এবার খ্রিস্টানরা জিজ্ঞেস করে, মুসলমান সেনাবাহিনী, তোমাদের খলিফা কোনটা? তোমাদের খলিফা কোনটা? যে উটের পিঠে বসে আছে সে কি তোমাদের খলিফা? মুসলমানরা বলে, না না না, যে উটের পিঠে বসে আছে
সে আমাদের খলিফা না, যে উটের পিঠে বসে আছে সে হলো খলিফার গোলাম। আর যিনি উটের লাগাম টানতেছেন তিনি হলেন অর্ধজাহানের খলিফা হযরত ওমর। এই দৃশ্য দেখা খ্রিস্টানরা কান্না কইরা দিছে। বলো কি যেই ওমরের নাম আমরা শুনছিলাম এতদিন পর্যন্ত, যে ওমরের ভয়ে রোম পারস্যের বাদশাগুলো থরথর করে কাঁপে, এত বড় পাওয়ারফুল বাদশা, সে তার গোলামকে উটের পিঠে বসায়া নিজে উটের লাগাম টানতেছে। যেই বাদশা এত সুন্দর ইনসাফপূর্ণ আচরণ করে, মানুষের সাথে সুবিচার করে, জুলুম করে না, ওই ওমর যদি আমাদের খলিফা হয় আমাদেরও ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। খ্রিস্টানরা বলে খালিদ ইবনুল ওয়ালিদ আপনার আর আমাদের সাথে যুদ্ধ করার দরকার নাই। যেই খলিফা একজন সাধারণ গোলামকে উটের পিঠে বসায়া নিজে উটের লাগাম টানে, যেই খলিফা এমন একটা গোলামের সাথে ইনসাফপূর্ণ আচরণ করে, জুলুম করে, ওই খলিফা যদি আমাদের শাসক হয় তাহলে আমাদেরও ভাগ্যের চাকা ঘুরে যাবে। ঠিক কিনা বলেন? আমরাও তার অধীনে শান্তিতে থাকবো, সুখে থাকবো। নেন বাইতুল মুকাদ্দাসের চাবি। হযরত ওমরের হাতে বাইতুল মুকাদ্দাসের চাবি বুঝিয়ে দিলেন। বিনা যুদ্ধে, বিনা রক্তপাতে বাইতুল মুকাদ্দাস বিজয় হয়ে গেল। মুসলমানদের প্রথম কেবলা বিজয় হয়ে গেল। কোনো যুদ্ধ করার দরকার নাই, কোনো যুদ্ধ করার প্রয়োজন হয় নাই। ও মুসলমান, এমন অভূতপূর্ব বিজয় কিভাবে পেলেন? এমন অভূতপূর্ব বিজয় পাওয়ার কারণ হলো হযরত ওমর আল্লাহ তাআলাকে ভয় করতেন। ঠিক কিনা বলেন? হযরত ওমর আল্লাহ তাআলাকে ভয় করার কারণে আল্লাহ তাআলা কাফের মুশরিকদের অন্তরের মধ্যে হযরত ওমরের ভয় ঢুকায় দিছে। আর হযরত ওমরের ভয় ঢুকায় দেওয়ার কারণে বিনা রক্তপাতে, বিনা যুদ্ধে, বিনা মারামারিতে, কাটাকাটিতে মুসলমানরা বাইতুল মুকাদ্দাস বিজয় করে ফেলেছেন। ঠিক কিনা বলেন? তো আমরাও যদি আল্লাহ তাআলাকে ভয় করি, আল্লাহ তাআলার হুকুম মানি, আল্লাহ তাআলার গোলামি করি, আল্লাহ তাআলা আমাদের ভয়ও কাফের মুশরিকদের মাঝে ঢুকিয়ে দিবেন। আপনাদের জন্য একটা সুসংবাদ হলো, আপনারা জানেন যে সিরিয়াতেও কিন্তু যুদ্ধ হচ্ছে। আফগানিস্তানের মতো আরেকটা রাষ্ট্র আমরা পেতে যাচ্ছি আর কয়েকদিনের মধ্যে ইনশাআল্লাহ। যেমন আফগানিস্তানে খেলাফত প্রতিষ্ঠা হয়েছে, আজকে সিরিয়ার রাজধানী আলেপ্পোতে, দামেস্কে প্রচন্ড যুদ্ধ হচ্ছে শিয়া সরকার বাশার আল আসাদের সাথে। আর আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের যারা কিনা সুন্নি মুসলমান যাদেরকে বলা হয়, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, তারা এক এক করে সিরিয়ার প্রতিটা রাজধানী দখল করতেছে আর ঘোষণা দিয়েছে আমরা যদি এই রাজধানীগুলো দখল করতে পারি আফগানিস্তানের মতো আমরাও খেলাফত প্রতিষ্ঠা করব। তাহলে এশিয়ার মধ্যেও খেলাফতি একটা রাষ্ট্র হয়ে গেল। আরবের মধ্যে যদি একটা খেলাফতি রাষ্ট্র হয়ে যায়, এক এক করে তামাম পৃথিবীতে খেলাফত প্রতিষ্ঠা হবে। ঠিক কিনা বলে? এই জন্য আমাদের প্রয়োজন হলো আল্লাহ তাআলাকে ভয় করা, আল্লাহর হুকুম মানে, আল্লাহর গোলামি করা। ঠিক কিনা বলেন? তাহলে আমরা আজ থেকে ওয়াদা করব জীবনে যতদিন বাঁচবো কোনো গুনাহ করব না। 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে আদায় করব। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? বসেন, ওঠাউঠি করবেন না। আজকের মাহফিলে এসে আপনারা খুশি নাকি বেজার? খুশি নাকি বেজার? কে কে খুশি হাত উঠে আল্লাহ তাআলাকে দেখান। হাত সোজা করেন, সোজা করেন, সোজা করেন। ডাক দিয়া বলেন ইয়া আল্লাহ। আরো জোরে বলেন ইয়া আল্লাহ। আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদের গুনাহগুলো মাফ করে দেন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দেন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দেন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দেন। বলি আমিন। আরো জোরে বলি আমিন।